সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুলই হলো না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6340। এই হাদিসের অর্থ হলো আমাদের দৈনন্দিন দোয়া করে যেতে হবে। এর ফলাফল আমরা বিলম্বেও পেতে পারি, আবার খুব দ্রুততার সাথেও পেতে পারি। তবে বলা যাবে না আমার দোয়া তো কবুল হলো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন বলা থেকে বিলম্ব থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। সকালবেলা আমার ছোট্ট বারান্দা বাগানের বেলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার নুরস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি দূরে কাছে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। সকালবেলায় অনেক কাজকর্ম শেষ করে তারপর এখানে ধনিয়া বীজ লাগাবো, তাই একটি প্লাস্টিকের বল ছিদ্র করে এরকম কাগজ দিয়ে রেডি করে নিচ্ছি। আর আমি আগেই একটা গাছকে রিপোর্ট করার জন্য কিছু মাটি রেডি করে রেখেছিলাম, সেই মাটিটাই ভেবেছি যে এখন বলের মধ্যে দিয়ে তারপর ধনিয়া বীজ লাগাবো। আর এর মধ্যে আমার বোন ফোন করে বলেছে যে সে মিরপুরে আসছে, হঠাৎ করেই আসছে, আগে থেকে কোনো ইনফর্ম করেনি। সে এসে কোথায় যাবে কি করবে সেগুলো একটু পরিকল্পনা আমার সাথে বলল। আর ও যেহেতু আসছে তো আমার বাকি কাজগুলো আর হবে না বাসার, কারণ ও আসলে ওকে অনেক সময় দিতে হয়, কারণ যখনই আসে তখনই দেখা যায় কিছু শপিংয়ের কাজ থাকে বা কোথাও যাওয়ার প্ল্যান থাকে। আজকে আমরা কোথায় যাচ্ছি বা এই দুদিন আমরা কোথায় কি করছি, কি শপিং করছি সেগুলো দেখার জন্য আমার ভিডিওর সাথেই থাকেন। আর হ্যাঁ, ভিডিও শেষে কিন্তু খুব সহজে একটা মাইক্রোওয়েভ ওভেনে পুডিং রেসিপি শেয়ার করব, সেটাও দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে একটি শেয়ারের কাজ করে থাকে। আমার বোন আসতে আসতে প্রায় 12টা বেজে গিয়েছিল। তো আসার পরে ওর সাথে আবার কিছু সময় কাটানোর পরে তারপর গোসল সেরে নামাজ কালাম শেষ করে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে 4টার দিকে একটু বের হয়েছিলাম। আমার বোনের খুবই ক্লোজ একটা ফ্রেন্ড তাপসী, ও খুব অসুস্থ। অনেক দিন ধরে আমার বোন বলছিল যে মিরপুরে আসলে ওকে দেখতে যাবে, কিন্তু আর হয়ে উঠছিল না। কিন্তু আজকে যখন ও আসছে তখন প্রথমেই বলেছে যে আপু আজকে কিন্তু বিকালে যাব। তো আমিও বলেছি আচ্ছা ঠিক আছে আমিও যাব, কারণ রুগী দেখতে যাওয়া তো একটা সোয়াবের কাজ। আর তাপসী, তারপর ওর আরেকটা ফ্রেন্ড শান্তা, ওরা 3 ফ্রেন্ড খুব ক্লোজ ছিল যখন কলেজে পড়তো আমাদের বাসায়। ওরা অনেক আসা যাওয়া করেছে, আমরাও গিয়েছি ওদের বাসায়। তো ওর ওই 2 ফ্রেন্ড কিন্তু এখন পাশাপাশি ফ্ল্যাটেই থাকে, নিজেদের ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর ছিল। এই যে আমরা কিন্তু ওদের বাসায় আছি এখন। যেহেতু অসুস্থ রুগী দেখতে গিয়েছি, বাসাটা ওরকমভাবে ভিডিও করিনি, কিন্তু যখন দেখলাম যে শান্তা অনেক ধরনের নাস্তার আইটেম দিয়েছে আমাদের সামনে, তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। আর আমার বোন অন্যান্য ফ্রুটসের সাথে ওই যে বাচ্চাদের জন্য একটা ছোট কেক নিয়ে গিয়েছিল, আর সেটা খুব মজা করে বাচ্চারা কাটছিল। আর শান্তার ছোট বাচ্চাটাও অসুস্থ ছিল, তারপরেও বেচারি অনেক ধরনের নাস্তার আইটেম দিয়েছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, এটা স্মৃতি হিসেবে থাকবে। নাস্তা করতে করতে আমরা অনেক ধরনের গল্প করলাম, অনেক আগের কথা, অনেক পুরনো কথা। আসলে এখন আর এভাবে কোথাও যাওয়াও হয় না, এতটা আন্তরিকতার সাথে এত সময় ধরে গল্প করার সময়ও থাকে না। এই যে একদম শেষে চা দিয়েছিল, চাটাও খুব মজা লেগেছে, যেহেতু আমি চা খুব পছন্দ করি। আর এই যে খাওয়া দাওয়ার পরে আড্ডা শেষ করে তারপর আমরা এই যে বেরিয়ে চলে এসেছি ওদের বাসা হতে। আর আসার পরে আমার মেয়ে আর আমার বোনের বড় মেয়ে দুপুর থেকে বলছিল যে ওরা ওয়াফেল খাবে। তো আমাদের বাসার কাছেই একটা ওয়াফেল স্ট্রিট আছে, খুব কাছে। তারপর আবার ওদের দুজনকে বাসা থেকে নিয়ে আমরা আবার ওই ওয়াফেল স্ট্রিটে আসলাম। তাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো অর্ডার করার 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে গিয়েছে ওয়াফেল। এখানে আমরা 3টা নিয়েছিলাম নিউটেলা চকো ফ্লেভারের, আর একটা ছিল রেড ভেলভেট ফ্লেভারের, সাথে আমরা মোমো অর্ডার করেছিলাম। তো এই তো বাচ্চারা খুব মজা করে খেয়েছে।
তারপর আমরা খাওয়া দাওয়ার পরে এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে রাস্তার অপোজিটেই ছিল টেস্টি ট্রিট আর মিঠাই। সেখানে আমরা ঢুকে একটু বাসার জন্য কেক কেনার জন্য ঢুকেছিলাম। তো এখানেও আবার একটু ভিডিও করেছিলাম। আর এই যে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি। আর তো রাতে অনেক সময় আড্ডা দেওয়ার পরে ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলায় উঠে আমার মনে হলো যে আমি তো গতকালকে সকালে মাটি রেডি করেছিলাম এই ধনিয়া বীজ লাগানোর জন্য। আর এই ধনিয়াগুলো সারাদিন ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু বিকালে তো লাগানো হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বীজগুলো লাগিয়ে নিচ্ছি। সবগুলো বীজ খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর এর উপরে আবার কিছু মাটি দিয়ে দিব। দেওয়ার পরে একটু পানি দিয়ে তারপর রেখে দিব। এটা একটু ছায়াতেই রেখে দিতে হয়, কারণ 8 থেকে 10 দিন পরে দেখা যায় চারাগুলো বের হয়। অবশ্যই যখন চারাগুলো বের হবে, যদি আল্লাহর রহমতে ভালোভাবে বের হয়, তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বীজগুলো লাগানোর পরে সকালের অনেক কাজকর্ম ছিল, সেগুলো শেষ করে নাস্তা কমপ্লিট করে তারপর আবার একটু 10টা-11টার দিকে বোনের সাথে বের হব। একটু আরএফএলে যাব, বেস্ট বাইতে, মানে আরএফএল শোরুমে যাব। তারপর আবার দুপুরে পরে আমার বোন চলে যাবে, তাই যে ওকে নিয়ে বের হয়েছি। বাসার কাছেই একটা বেস্ট বাই আছে, সেখানে এসেছি। এখানে আসলে তো দেখা যাবে যে কিছু কিনি আর না কিনি, ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটা টাইম চলে যায়। তবে আগে কিন্তু বেস্ট বাইতে ঢুকলে দেখা যেত বাটি, প্লেট, বক্স এগুলো করে টুকটাক করে অনেক কিছু কেনা হয়ে যেত। কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা জিনিসেরই অনেক দাম বেড়ে গিয়েছে, তাই দেখা যায় বেশি কিছু কেনা হয় না। তবে আজকে তো কিছু একটা কেনার উদ্দেশ্যে এসেছি, যেহেতু বোনকে নিয়ে এসেছি। আর আজকে অবশ্য আমার কেনাকাটাই ছিল, আমার বোনের না। প্রায় সময় দেখা যায় ও আসলে ওর শপিং করার জন্য আমাদেরকে বের হতে হয়, কিন্তু আজকে অবশ্যই আরএফএল থেকে আমি একটা জিনিস কেনার জন্য এসেছি। আর সেটা অবশ্যই বাসায় নিয়ে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব কি কিনলাম। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। কিছু কিছু জিনিস আছে যে দেখা যায় যে ওদের এখানে যা দাম, বাহিরে হয়তো বা নর্মাল কুকারিজ দোকানে গেলে দেখা যেতে হয়তো অর্ধেক কম দামেই কেনা যায়। যেমন আমি এখান থেকে এর আগে আমার বোনের জন্য গোল্ডেন কালারের কিছু চায়ের চামচ কিনেছিলাম, কিন্তু পরে দেখলাম যে সেটা কুকারিজের দোকানগুলোতে, মানে হোলসেলের কুকারিজ দোকানগুলোতে একদম অর্ধেকের দাম। এখন আবার দেখলাম যে ওদের এখানে বিভিন্ন খাবার দাবারও রেখেছে, মানে চকলেট, বিস্কিট, তারপর বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রেখেছে। আমরাও বাচ্চাদের জন্য চকলেট নিয়ে নিয়েছিলাম এখান থেকে। এই যে এখানে এখন এই যে চায়ের ছাঁকনিগুলা দেখলাম, এক একটা যেটা আমি নিতে চেয়েছিলাম সেটা দেখলাম যে ওদের এখানে প্রাইস আছে 130 টাকা করে, কিন্তু আমি যেটা দেখেছি যে বাহিরে আছে 80 টাকা করে। তো পরে আর এখান থেকে নিইনি আমি। আর আমি আগে তো আরএফএলে আসলে ছোটোখাটো বক্স কিনতেই হতো আমার, দেখা যেত যে ছোট বড় করে 3-4টা বক্স কিনে ফেলতাম। আজকেও একটা নিয়েছি ছোট বক্স, কারণ যেহেতু জব করি দেখা যায় যে খাবার দাবার নেওয়ার জন্য বক্স লাগেই। এই তো আমাদের কেনাকাটা অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর আমরা এখন বিল পে করে বের হয়ে যাচ্ছি। এরই মধ্যে বাসায় অলরেডি চলে এসেছি, আর এর মাঝে আমার বোনও চলে গিয়েছে। এই তো আমি আরএফএল থেকে এই ওয়ার্ড্রোবটা নিয়ে এসেছি, আর সাথে আরও টুকিটাকি কিছু নিয়েছি, আপনাদেরকে অবশ্যই এখন দেখাবো। আমার বেশ কিছুদিন ধরেই এরকম একটা ওয়ার্ড্রোবের প্রয়োজন ছিল, তবে আরএফএল থেকে এরকম কেনার খুবই কোনো ইচ্ছাই ছিল না। ভেবেছিলাম যে কাঠের তৈরি করে নিব, কিন্তু সেটাও আর হচ্ছিল না, যেহেতু অবশেষে এই আরএফএল থেকে নিয়ে আসলাম। আরও নিয়ে এসেছি এখানে হ্যাঙ্গারটাও খুব দরকার ছিল। আর একটা কিচেনের জন্য এরকম কেচি নিয়ে এসেছি। কেচি আমার আগে একটা ছিল, সেটা ভেঙে গিয়েছে, তাই এখন একটা কেচি আবার নতুন করে কিনে নিয়ে আসলাম। আর এই যে সেই ছোট্ট একটা বক্স নিয়েছি। আর তো ছিল চকলেট, যেটা আসার পরে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর এখন সন্ধ্যার পরে ছেলে মেয়ে দুজনই বলছিল যে ক্ষুধা লেগেছে, কিন্তু আমার আসলে কোনো নাস্তাই তৈরি করতে ইচ্ছা করছিল না, যেহেতু সারাদিন ঘোরাঘুরি করেছি, টায়ার্ড ছিলাম, বাসার কাজকর্ম করা হয়েছে। আর এখন তাই শর্টকাটে ওদেরকে ওভেনে পুডিং তৈরি করে দিচ্ছি। আর ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি
একটা ডিম দিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যেই খুব সহজে কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে এভাবে পুডিং তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি 1 চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম ওই বাটিতে, আর এখন এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন। কনডেন্স মিল্কটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা হাফ কাপ দুধটাও দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পুডিংটা কিন্তু এরকম বাটি ছাড়া চাইলে কেউ চায়ের মগেও কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু আসলে বাটিতে দিয়ে ভুল করেছি, শেষে আপনারা দেখতে পাবেন যে বাটিতে দেওয়ার কারণে এটা পাতলা হয়ে যাওয়াতে আমি যখন গরম গরম প্লেটে ঢেলে নিয়েছি তখন কিন্তু শেপটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখানে 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিয়ে এই তো বাটিতে এখন দিয়ে দিলাম, ওভেনে দিয়ে দিলাম। মিনিট বেক করে নেওয়ার পর এই যে পুডিংটা নামিয়ে নিয়েছি, আর একদম গরম গরম ঢেলে নেওয়ার কারণে কিন্তু পুডিংয়ের শেপটা এমন হয়ে গিয়েছে। আর যেহেতু বাটিতে পুরুত্বটা কম হয়েছিল তাই এমন হয়েছে। তাতে কি হবে, পুডিংটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, এত অল্প সময়ে যে বাচ্চাদেরকে খুশি করা যায় এভাবে একটা পুডিং তৈরি করে। আপনারাও চাইলে এভাবে তৈরি করতে পারেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।